আমরা এখন ফেজ 2 তে রয়েছি। হাত পাতের অবস্থা খারাপ, পুরো জমে যাচ্ছে। শ্রীনগর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা যাচ্ছি গুলমার্গের দিকে। গুলমার্গ যেতে আমাদের অলমোস্ট 1.5 ঘন্টা মতো সময় লাগবে, যদি না জ্যাম থাকে অবশ্য। এখান থেকে গুলমার্গের ডিস্টেন্স 51 কিলোমিটার মতো। আর সামনে দেখো অলরেডি সাদা পুরো পাহাড় দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। এখানে একদমই ঠান্ডা লাগছে না, রোদ উঠে রয়েছে অনেক, আর গরমও লাগছে। আমি জ্যাকেট পরে বেরিয়েছিলাম কিন্তু খুলে দিয়েছি। এবার আমরা আস্তে আস্তে উপর দিকে উঠতে শুরু করেছি। বেঁকা বেঁকা রাস্তা পুরো এখানে, যেরকম হয় পাহাড়ি রাস্তা, আর ঠান্ডাও লাগছে এদিকে। তো আমরা এই পৌঁছালাম, এখানে আমরা গন্ডোলা রাইড করবো। 9:20 বাজে এখন, হোপফুলি বেশি ভিড় হয়নি, দেখা যাক ভেতরে গিয়ে। তো আমরা এখন গুলমার্গে চলে এসেছি, আর গন্ডোলা রাইডের জন্য আমরা যাব। এখানে আমাদের গাড়ি দাঁড় করিয়েছি, এখান থেকে ভেতরে যেতে দিচ্ছে না। এখান থেকে গাড়ি নিয়ে তারপরে ভেতর দিকে যায়, আর অনেক বেশি ভাড়া বলছে, দেখা যাক কি করা যায়। প্রচন্ড ঠান্ডা এখানে, আর আমি গ্লাভস আনিনি, গ্লাভস নিলাম এখান থেকে একটা। এটা ফার্স্ট ফেজের জন্য উঠছি, কিন্তু ফার্স্ট ফেজে নেবেই আমরা সেকেন্ড ফেজের জন্য চলে যাবো, লাইন পড়ে যাবে নাহলে অনেক। তো আমরা গন্ডোলাতে বসে গেছি, যাচ্ছি বড় উপর দিকে। ভয় লাগছে কিন্তু আমার, ভয়ও লাগছে, ভালোও লাগছে, দারুণ লাগছে। ঠান্ডা তো প্রচুর। দাঁড়িয়ে পড়েছি, ওরে বাবা রে। তো আমাদের ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ দুটো মিলিয়ে গন্ডোলা রাইডের জন্য 3000 নিয়েছে, আর আমরা চাইছিলাম একটার মধ্যে আমরা দুজনে শুধু থাকি। তো সেইটার জন্য এক্সট্রা চাই পানি বলে টাকা নিচ্ছে ওরা, 100 রুপিস নিয়েছে ওরা। কালকে এখানে স্নোফল হয়েছে, পুরো ভালো মতো মোটা বরফ জমে রয়েছে, দারুণ লাগছে। লাক ভালো ছিল আমাদের, সেই জন্য কালকে স্নোফল হয়ে গেছে রাত্রে। এখন থেকেই কত লাইন, অনেক ভিড়, অনেক লাইন হয়ে গেছে এখন থেকে। আমরা প্রায় 1 ঘন্টা ধরে ওয়েট করার পর ফাইনালি সেকেন্ড ফেজের জন্য উঠলাম। মনে হয় এখানে মানে হেভি স্নোফল হওয়ার জন্য না অনেকক্ষণ বন্ধ ছিল, অ্যালাউ করছিল না, তাই 1 ঘন্টা ধরে আমাদের ওয়েট করতে হলো।
এখন ফাইনালি সেকেন্ড ফেজের দিকে যাচ্ছি। এত লাইন পড়ে গেছিল, আরো অনেক দেরি হয়ে যেত, সেকেন্ড ফেজে যেতেই পারতাম না, তাই আমরা ঠিক করলাম যে সেকেন্ড ফেজটা আগে দেখবো। এত ঠান্ডা লাগছে আর আমি অলরেডি 3-4 পড়ে রয়েছি, তবুও মনে হচ্ছে এনাফ নয়, আরো বেশি পড়লে ভালো হতো, এত ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা। উপর দিকটা একটু রোদ রোদ হয়ে রয়েছে, দেখি যদি রোদে গিয়ে ঠান্ডাটা একটু কম লাগে। ছাওয়ার মধ্যে ছিলাম এতক্ষণ, তো প্রচন্ড ঠান্ডা লাগছিল। দারুণ বরফ পড়েছে, কালকে স্নোফল হয়েছে, দারুণ লাগছে। ফাইনালি আমরা আছি সেকেন্ড ফেজে অ্যান্ড ইফ আই এম নট রং এখানকার উচ্চতা প্রায় 13,700 সামথিং, আর এখানে এত ঠান্ডা, প্রায় -12 থেকে 14 মধ্যে কিছু একটা হবে। আমরা এখন ফেজ 2-তে রয়েছি। এত ঠান্ডা, গাল ফাল পুরো লাল হয়ে গেছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে, হাত পাতের অবস্থা খারাপ, পুরো জমে যাচ্ছি। এইমাত্র আমি গ্লাভসটা খুললাম, এতক্ষণ গ্লাভস পরেই ছিলাম, তাতেও এত ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা, কিন্তু দারুণ লাগছে। গুলমার্গে মুঘল দরবার বলে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, এখানে আমরা লাঞ্চ করে নেবো। এটা হলো মাটন রেস্তা আর ভাত খাবো আমরা। তাড়াতাড়ি লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের 3 ঘন্টা যেতে লাগবে সোনমার্গ। এখানে একদম চিটিংবাজি করে দিল, একটা গোট বলে আমাদের ভেড়ার মাংস দিয়ে দিয়েছে, এত স্মেল, খাওয়াই যাচ্ছে না। আমি তো তাও একটু খেয়েছি, আমার বর তো একদমই খেতে পারেনি। যতটা পেরেছি শুধু গ্রেভি দিয়ে খেয়েছি, বাকি খাবার এত ওয়েস্ট হলো। এন্ড গাইস জাস্ট লুক এট ইট, আমরা এখন যাচ্ছি যে ফেমাস সোনমার্গ টানেলের ভেতর দিয়ে। এন্ড গাইস আমরা ফাইনালি পৌঁছে গেছি সোনমার্গে, আর যে টাইমে আমরা পৌঁছেছি এর থেকে বেটার টাইম মনে হয় না, কারণ এত সুন্দর লাগছে, গোল্ডেন আওয়ার চলছে পুরো, একটু পরে সানসেট হবে।
সো আমরা সোনমার্গের রুমে এন্টার করে গেছি। এটা আমাদের রুম। আমরা এই 5 মিনিট আগে চেক ইন করলাম। আর এটা হলো রুম থেকে ভিউটা দারুণ রয়েছে। অসাধারণ। এখন অলমোস্ট 6:45 বাজে আর এখনো বাইরে আলো রয়েছে। আর আমরা এখন একটু খাবার অর্ডার করেছি, খেয়ে দিয়ে মোস্ট প্রবাবলি আমরা ঘুমিয়ে পড়বো। বাট এত অন্ধকার, পেছনটা লাইক পুরো অন্ধকার, তাই